যেদিন মনে হবে আমি আর গাড়ির ড্রাইভার নেই, হয়ে গেছি প্যাসেঞ্জার, সেদিনই বলে দেব বিদায়, তুলে রাখবো বাংলাদেশের জার্সিটা। কানপুরে আনুষ্ঠানিক ঘোষণা আসার বহু আগে কথাগুলো বলেছিলেন সাকিব আল হাসান। যখন সাকিবের ডিকশনারিতে অফ ফর্ম শব্দটা নেই, খানিকটা ব্যাকফুটে গিয়েছেন, তো ফিরে এসেছেন বহুগুণ শক্তিশালী হয়ে। তবে সাকিবের কথাগুলোই এখন সত্যি হয়ে গেছে। পারফরমেন্স বিবেচনায় সাকিব আর চালকের আসনে নেই, এমনকি বদলে যাওয়া বাংলাদেশের ক্রিকেটে প্যাসেঞ্জার হওয়ার সামর্থ্য হারিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার পারফরমেন্সে তিনি এখন কেবলই নিজের ছায়া। সাকিবের ক্যারিয়ার জুড়ে কখনো এমন কোনো শব্দ ছিল না যার নাম ব্যর্থতা। যতবারই ব্যর্থতার ছায়া পড়েছে তার ওপর, ঠিক ততবারই ঘুরে দাঁড়িয়েছেন, নিজেকে আবারও প্রমাণ করেছেন বাংলাদেশের পোস্টার বয়। তবে ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে এসে সাকিব দেখলেন, বুঝলেন, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। বিদায় সেই প্রেস কনফারেন্স দেখলে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খায়। সত্যি সত্যি বিদায় নেওয়া, নাকি বিদায় নিতে বাধ্য করা? পর্দার আড়ালে কি হচ্ছে, আর কেনই বা সাকিবের প্রতি বিসিবির এতটাই কঠোরতা অবলম্বন করা? 22 গজের ক্রিকেট থেকে রাজনীতির খেলা অনেক কঠিন। এখানে প্রেক্ষাপট এত দ্রুত বদলে যায়। দিনের শুরুতে যে থাকে সম্রাট, বিকেল গড়ালে তাকেও হয়ে যেতে হয় রাজবন্দী। পলিটিক্স করবেন আর বিতর্কিত হবেন না, সেই নিয়ম এখানে চলে না। তাই নিয়মের খাতিরে ছুড়ে দেওয়া যায় একটা প্রশ্ন: দ্বিতীয় মুক্তিযুদ্ধে কেন ছিল তার নীরব ভূমিকা? চাইলেই তো শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারতেন, সেটা না করে কেন পরিবার সহ ঘুরে বেরিয়েছেন? সোশ্যাল মিডিয়ায় সেটা জানান দিয়ে বিতর্ক উস্কে দিয়েছিলেন। সেই প্রশ্নের উত্তর কি আছে তার কাছে? রাজনীতির মাঠে নেমে শরীরে যে কাদা লাগিয়েছেন, বিতর্কিত আর সাজানো নির্বাচনে হয়েছেন সংসদ সদস্য, শেয়ার কারসাজি করে যে বিতর্ক জন্ম দিয়েছেন, বিসিবিও জানিয়েছে ঘরের ছেলের ব্যাপারে তারাও কোনো নিরাপত্তা দিতে পারবে না। খুব সম্ভবত আগামী কয়েক বছর দেশে ফিরতে পারবেন না সাকিব। ফলে অনেকটা ধরে নেওয়াই যায় কানপুর টেস্টই সাকিবের ক্যারিয়ারের শেষ ম্যাচ। তবে সাকিবের অবসর নেওয়া কিংবা অবসর নিতে বাধ্য করা দেশের ক্রিকেটের ইমেজের জন্য এটা কতটা ভালো হলো? বিসিবি তাদের চুক্তিবদ্ধ ক্রিকেটারকে নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানানো বিশ্বের কাছে কী বার্তা দিল, সেটা ভবিষ্যতে বলা যাবে নিশ্চয়ই। ব্যক্তি সাকিব আর ক্রিকেটার সাকিব দুটি আলাদা সত্তা। ব্যক্তি সাকিবের শরীর জুড়ে বিতর্ক আর নানা কালেমা, বিপরীতে ক্রিকেটার সাকিব দুনিয়ার সেরা খেলোয়াড়দের একজন, দেশের ক্রিকেটের আইকন। একই সাকিবের দুটি সত্তা আলাদা করতে পারবে তো? ক্ষণজন্মা একটা দেশের ক্রিকেটে আলোর মশাল হাতে আবির্ভাব হওয়া একজন ক্রিকেটার, ইতিহাসের বইয়ের চ্যাপ্টার বদলে দেওয়া একজন তারকাকে দেশে বিদায় জানাতে পারবে তো বাংলাদেশ? নাকি নির্বাসিত জীবনে বিতর্কের তকমা শরীরে নিয়ে বর্ণিল ক্যারিয়ারের ইতি টানবেন মিস্টার 75? মেহেদী হাসান তালহা, প্রতিদিনের বাংলাদেশ।